আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমাদের ভারতে হিন্দু ধর্মের পরে সবচেয়ে বেশি মানুষের সংখ্যা হচ্ছে ইসলাম ধর্মের। যেমন পৃথিবীর প্রতিটি ধর্মের দাবি হচ্ছে যে আমার ধর্ম সঠিক, বাকি ধর্ম ভুল, ঠিক একই রকমভাবে ইসলাম এবং হিন্দু ধর্মের দাবি হচ্ছে আমার ধর্ম সঠিক, বাকি ধর্ম ভুল। তো আজকে আপনাদেরকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে হিন্দু এবং ইসলাম ধর্মের মধ্যে অনেক কিছুর মিল পাওয়া যায়। আমি কিছু ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের মিল থাকতেই পারে, কারণ ধর্ম যিনি দিয়েছেন তিনি এক আল্লাহ এবং ধর্ম আস্তে আস্তে পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার কারণে কিছু একই জিনিস প্রতিটি ধর্মের মধ্যে রয়ে গেছে, যেগুলো একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের মিল পাওয়া যায়। তো ইসলাম ধর্মের সঙ্গে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় সেটা হচ্ছে খ্রিস্টান ধর্মের। যেহেতু ইসলাম ধর্মের পূর্বের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো তিনার ওপরে যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত, সেই তাওরাতের বিধান এবং কোরআনের বিধানের সঙ্গে অনেক বেশি মিল পাওয়া যায়। তবে যেহেতু হিন্দু ধর্ম অনেক আগের একটি ধর্ম, তাই হিন্দু ধর্মেও এমন কিছু তথ্য পাওয়া যায় যেগুলো ইসলাম ধর্মের মধ্যে বর্ণিত হয়েছে। আজকে আমরা এই হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের কিছু মিল নিয়ে আলোচনা করব। আপনারা এই বিষয়গুলো জেনে রাখবেন জ্ঞানের জন্য, অন্য কিছুর জন্য নয়। হয়তো আপনি যদি মনে করেন যে আমি জোর করে ইসলাম এবং হিন্দু ধর্মের মিল দেখাচ্ছি, তাহলে আপনারা সেটা ভাবতে পারেন। তবে ওদিকে না গিয়ে আমরা শুধুমাত্র বিষয়গুলো জ্ঞান অর্জনের জন্য জেনে রাখব। হিন্দু এবং ইসলাম ধর্মে অনেক কিছুর মিল পাওয়া যায়। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের যেমন আল্লাহ তাআলা সব কিছুকে সৃষ্টি করেছেন, তিনি প্রথমে আদম আলাইহিসসালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, ঠিক একই রকমভাবে ব্রহ্মদেব সর্বপ্রথম ব্রহ্মা এবং তার স্ত্রী সরস্বতীকে সৃষ্টি করেছেন। ইসলাম ধর্মের মানুষ আমরা যেমন হজ করতে যাই, হিন্দু ধর্মেও তারা তীর্থযাত্রায় যায়। আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূল পাঠিয়েছেন, যাদের কাজ হচ্ছে মানুষকে ভালো পথ দেখানো এবং খারাপ পথ থেকে বিরত রাখা। একই রকমভাবে যদি আপনি হিন্দু ধর্মের গ্রন্থ দেখেন, তাহলে দেখতে পাবেন যে তাদের ধর্মে অবতারের কথা বলা হয়েছে। তাদের অনেক অবতার এসেছে এবং অনেক ঋষি মুনি এসেছে, যারা মানুষকে ভালো পথের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। যেমন বিষ্ণুর 10টি অবতারের কথা বলা হয়েছে, যে ইসলাম ধর্মের সঙ্গে হিন্দু ধর্মের একটি মিল পাওয়া যায়। তবে এখানে একটা জিনিস পার্থক্য রয়েছে, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে কাউকে নবী করে পাঠান, কিন্তু হিন্দু ধর্মের মধ্যে বলা হয়েছে যে ভগবান নিজে অবতার হয়ে আসেন এবং মানুষকে ভালো পথ দেখান। আর এটি একটি ভুল ধারণার জন্য এইরকম হয়ে গেছে, যেটা আমি অন্যান্য ভিডিওতে আলোচনা করেছি। তো হিন্দু ধর্মের মধ্যে একটি বিশ্বাস হচ্ছে যে প্রথমে অন্তরে ভগবানের ছবি আনতে হবে। মনে আপনি অন্তর দিয়ে এমনভাবে ভগবানকে ডাকবেন যেন আপনার অন্তরে ভগবানের একটি ছবির আকৃতি চলে আসে। যখন আপনি আপনার মধ্যে ভগবানের কোনো একটা আকৃতি কিংবা অস্তিত্ব অনুভব করবেন, তখন সেটাকে আপনি মনে করবেন যে আমার সামনেই তিনি আছে এবং আমি ভগবানকে দেখতে পাচ্ছি এবং আমি সেই ভগবানকে ডাকবো বা তার পূজা করে থাকবো। এই থিওরি অনুযায়ী প্রথম দিকে মানুষ এরকমভাবে অন্তরে ভগবানকে আনত এবং তার পূজা করত, কিন্তু পরবর্তীতে এই অন্তরের কল্পিত ভগবানের ছবি বা মূর্তি চালু তৈরি করে পূজা করা শুরু হয়। একই রকমভাবে ইসলাম ধর্মে একজন মুমিন হতে গেলে তার 3টি শর্ত আছে। প্রথমে অন্তরে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা এক, এবং আরও বিভিন্ন জিনিসের উপরে বিশ্বাস রাখতে হবে। তারপরে বিশ্বাস রাখার পরে আপনাকে সেটা মুখে স্বীকার করতে হবে এবং তারপরে আমলে পরিণত করতে হবে বা কাজে বাস্তবায়ন করতে হবে। তবে ইসলাম ধর্মে আল্লাহর কোনো রকম রূপ দেওয়া যাবে না, কারণ তিনি কারো মতো নন। আপনি যখনই কাউকে আল্লাহ বলবেন, তখনই আপনি ভেবে নেবেন যে সে আল্লাহ না, কারণ আল্লাহ কারো মতো না। ইসলাম ধর্মে ইবাদতের 2 রকম পদ্ধতি হয়ে থাকে। একটা হচ্ছে যে জেহরি এবং সিররি, তার মানে মুখে উচ্চারণ করে এবং অন্তরে। এই 2 রকমভাবে ইবাদত করতে পারেন। যেমন কিছু নামাজ আছে জেহরি এবং কিছু নামাজ আছে সিররি। একই রকমভাবে হিন্দু ধর্মেও তারা যে পূজা করে থাকে সেটাকে জপ করা বলা হয়। সেটা তারা অনেক সময় অন্তরে করে থাকে এবং অনেক সময় প্রকাশ্যে বলে থাকে, যেমন অন্তরে ভগবানকে ডাকে, আবার জোরে জোরে কীর্তন করে থাকে। যেমনভাবে ইসলাম ধর্মে হজ করতে যায়
এবং সেখানে গিয়ে কাবা শরীফের তাওয়াফ করে থাকি এবং দুম্বা বা ছাগল বা উট কোরবানি দিয়ে থাকি। মাথা নাড়া করা থেকে শুরু করে আরও ইত্যাদি কাজ করতে হয়। বেশ কিছু দিনের একটি ইবাদত। ঠিক একই রকমভাবে হিন্দুরা তাদের তীর্থযাত্রায় যায় এবং সেখানে গিয়ে তারা মূর্তি পূজার চারিদিকে চক্র দিয়ে থাকে এবং তাদের মধ্যেও পাঠা বলি দেয় এবং তাদেরও মাথা নাড়া করা হয়। ইসলাম ধর্মের মধ্যে নারীর অনেক সম্মান দেওয়া হয়েছে, কিন্তু নবী আসা থেকে শুরু করে নামাজ পড়ার দায়িত্ব আরও বিভিন্ন কাজে পুরুষদেরকে বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। আবার ইসলাম ধর্মের সমস্ত নবী হচ্ছে পুরুষ, মহিলা নবী নেই। তবে ইসলাম ধর্মে নারীদেরও অনেক ভূমিকা রয়েছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, ফেরাউনের স্ত্রী এবং মারিয়াম আলাইহিস সালাম ইত্যাদি। একই রকমভাবে যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে হিন্দু ধর্মেও কিন্তু পুরুষদেরকে অনেক বেশি দায়িত্ব দেওয়া হয়েছে। হিন্দু ধর্মে বেশিরভাগ অবতার হচ্ছে পুরুষ এবং তাদের পূজা থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় পুরুষদেরই অধিকার বেশি রয়েছে। তাছাড়াও তাদের ধর্মের পরিচালনা করা থেকে শুরু করে তাদের ধর্মের কিতাব মহিলারা পড়তে পারবে না ইত্যাদি কাজে পুরুষদের অধিকার বেশি। তবে হিন্দু ধর্মেও নারীদের অনেক ভূমিকা রয়েছে, যেমন দুর্গা, কালী, সরস্বতী ইত্যাদি। আর এগুলো করা হয়েছে নারী ও পুরুষের গঠন ও শক্তি, চিন্তা, ব্রেন, বুদ্ধি ইত্যাদির দিকে লক্ষ্য করে। যেমনভাবে ইসলাম ধর্মে বছরে 2টি দিন উৎসব পালন করা হয়, ঈদ এবং কোরবানি পালন করা হয়, ঠিক একই রকমভাবে হিন্দু ধর্মেও বছরে বেশ কিছু দিন উৎসব পালন করা হয়। তাদের অনেক পূজা করা হয়, যেখানে অনেক আনন্দ উৎসব করা হয়। যেমনভাবে ইসলাম ধর্মে বছরের 1টি মাস রোজা রাখা হয়, 1টি মাস সিয়াম পালন করা হয়, ঠিক একই রকমভাবে হিন্দু ধর্মেও বিভিন্ন সময়ে উপবাস রাখা হয়। একই রকমভাবে যদি আপনারা একটু ভেবে দেখেন, আপনারা নিজেরাই দেখতে পাবেন যে হিন্দুরা কি এমন কাজ করে যেগুলো মুসলমানরাও করে থাকে। তাহলে দেখতে পাবেন হিন্দু ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের অনেক কিছুর মিল পাওয়া যাবে। আর এগুলো কেন হয়ে থাকে সেটা হচ্ছে আসল প্রশ্ন। আমরা জানি যে ধর্ম একমাত্র আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু বিভিন্ন যুগে এসে মানুষ ধর্মকে পরিবর্তন করে দিয়েছে। তখন আল্লাহ তাআলা আবার নতুন নবী পাঠিয়েছেন। তো নতুন নবী যে এসেছে তাকে মানুষ মানেনি, আগের যে ধর্মের নবী ছিল সেই নবীকেই মেনে চলেছে। যদিও সেটা পরিবর্তন হয়ে গেছে, তাও সেই ধর্মই মেনে চলেছে। এরকমভাবে ধর্মের মধ্যে অদল বদল হয়ে গেছে, কিন্তু ধর্মগ্রন্থগুলোকে পরিবর্তন করে দিলেও সেই ধর্মের মধ্যে ভালো কিছু জিনিস রয়ে গেছে। আর ভালো জিনিস যদি না থাকে তাহলে তো ধর্ম হবেই না। ধর্ম যদি বলে চুরি করো, মারামারি করো, জিনা করো, খারাপ কাজ করো ইত্যাদি কাজ ধর্ম যদি করতে বলে, তাহলে সেটা ধর্ম হিসাবে বাকি থাকবে না। কেউ যদি ধর্ম বানাতেও চায় তাহলেও তাকে ভালো জিনিসকে ফলো করতে হবে। ধর্ম মানুষকে ভালো পথ দেখাবে, মানুষের ভালো চাইবে, এটাই হচ্ছে ধর্ম। তাই ইসলাম ধর্মে যে আদেশ দেওয়া হয়েছে সেই আদেশ অন্যান্য ধর্মেও পাওয়া যায়। আর এভাবেই জানা যায় যে একটি ধর্মের সঙ্গে আরেকটি ধর্মের মিল পাওয়া যায়। তবে আমরা মিলের দিকে যাব না, আমরা দেখব যে আমাদের ধর্মে কি বলা হয়েছে সেটা পালন করব। এবং কোরআনের মধ্যে বলা হয়েছে যে তোমরা এসো সেই কথাই যেটা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম কথা কি, যে আমরা এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করব না। আপনি যে ধর্মেই থাকেন না কেন, আপনার ধর্ম দেখেন কোথাও না কোথাও লুকায়িত আছে এক স্রষ্টার কথা। তাই আপনার কর্তব্য হবে সেই এক স্রষ্টাকে গ্রহণ করা এবং তার সঙ্গে কাউকে শরিক না করা। এতটুকুই আপনাদেরকে আমি উপদেশ দিতে পারি। তাই আপনারা এক স্রষ্টার সঙ্গে কাউকে শরিক না করে এক স্রষ্টার ইবাদত করুন। আশা রাখি নতুন কিছু জানতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই।